ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করা, নিয়ম ভাঙা আর অবহেলার মূল্য দিতে হলো নগরীর দুইটি জনপ্রিয় রেস্তোরাঁকে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব রেস্তোরাঁর বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। বিশুদ্ধ নিরাপদ খাদ্যের সংক্ষিপ্ত আদালত বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি রেস্তোরাঁকে মোট 2 লাখ টাকা জরিমানা করেছে। রোববার বিকেল 5টার দিকে পরিচালিত এই অভিযানে হুমাহুম ও খাবার বাড়ি নামের দুটি রেস্তোরাঁয় 1 লাখ টাকা করে জরিমানা আরোপ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, অভিযানে রেস্তোরাঁগুলোতে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে বিএসটিআই-এর নির্দেশনা ও লাইসেন্স যথাযথভাবে অনুসরণ না করা, দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে খাবার প্রস্তুত করা এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেওড়া জল সংরক্ষণ। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে রেস্তোরাঁ মালিকদের ভবিষ্যতে এসব অনিয়ম না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এবং এখানে আমরা খাদ্য, বিশেষ করে খাবারের নিরাপদ খাদ্য আইনের 39 ধারায় তারা বিধান লঙ্ঘন করায় তাদেরকে খাবার বাড়ি, রেস্তোরাঁ এবং হুমায়ুম উভয়কে ভিন্ন ভিন্নভাবে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এবং আমরা নিশ্চিত করতে চাই যে আসলে সাধারণ মানুষের খাবার, আমরা যারা রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকি, যেন বিশুদ্ধ খাবার নিশ্চয়তা আমরা প্রদান করতে চাই। আর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে আমরা এই অভিযান আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো এবং চলমান থাকবে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল। অভিযানে সহায়তা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা সিভিল সার্জন কার্যালয়, বিএসটিআই, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জানান, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আজম হক আরবি, নাগরিক প্রতিদিন।